আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন আমি মূলত আছি আমাদের এই পান বরজে। আমাদের যতগুলো পান বরজ আছে তার মধ্যে এই চালটা সব থেকে বড়। এখানে মিনিমাম 100 পিলি বর আছে। 100 পিলি নাই, যদিও 100 পিলির কিছু কম আছে। এখানে মোট 90 পিলি বর আছে। আর এখানে মূলত আমরা বর বাঁধছি। দেখতেই পাচ্ছেন যে এক পাশে এই চাউটা বান্ধা হয়ে গেছে, আর আমরা ওই পাশে আর কি আজকে কাজ করছি। আর দেখতেই পাচ্ছেন যে পান বরজ বান্ধার পর আসলে কেমন লাগে। বান্ধার পরে এগুলো আর কি যখন ছোট করে লেবেল করে বান্ধা হয়, এটা আর কি দেখতে অনেকটাই ভালো লাগে। আর যদিও বরে পর কম থাকে, তাহলে বর বান্ধার পর আর কি পর মোটামুটি অ্যাভারেস্ট হয়ে যায়। আর পানবর মূলত বছরে দুইবার বান্ধা হয়। একটা হচ্ছে আপনার সিজনাল আষাঢ় মাসে, আর একটা হচ্ছে চৈত্র মাসে। আর এর ব্যতিক্রম ধরেন যাদের বর ভালো তারা দুইবারের জায়গায় তিনবার বাঁধে। আর কি ওদের বর আর কি অতিরিক্ত ভালো হয়ে যায়। যদি অধিক বড় হওয়ার পর চাল পায় যায়, তখন আর কি ওরা দুইবারের জায়গায় তিনবার বাঁধে। আর এখন আমরা যে বরটা বাঁধছি এটা হচ্ছে আপনার আষাঢ়ি বর বান্ধা বলে। আর এই বর বান্ধার পর যখন পরবর্তীতে বড় বড় পান ধরবে, তখন আর কি চৈত্র মাসে আর কি পানটার দাম সব থেকে বেশি হয়। তখন পানের ঝুরি করা হয়, তাছাড়া তখন পানের দামও অনেক বেশি হয়। আর তখন আর কি পানও অনেক টাকা দিয়ে মানে বিক্রি করা যায়। আর এই বরবান্ধার সময় আমাদের উপর অনেক বড় একটা চাপ থাকে, কারণ বরবান্ধা শেষ করতে হবে। আর এই বর যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির মধ্যে বান্ধা যায় না। বৃষ্টির পর আর কি বরবান্ধা বন্ধ থাকে। আবার যখন খরা শুকনো হয় তখন খরা শুকনার ভিতরে বর বাঁধতে হয়। আর যদিও এখন বড়বান্ধার লোকের অনেক সমস্যা, লোক পাওয়া যাচ্ছে না। আর এই যে এটা হচ্ছে পাখির বাসা। এখানে আর কি পাখি ডিম পাড়ার পর বাচ্চা তুলছিল, আপনাদেরকে আমি মূলত এই আগের ভিডিওয় দেখাইছিলাম। আর এখন যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে, এই জন্য তারা আর কি বর যেহেতু বাঁধবো, ওরা বাচ্চা নিয়ে উড়ে গেছে। আর এখন লোকের সমস্যা অনেকটাই বেশি। যদি বেশি লোক পাওয়া যায় তাহলে আর কি কাজ তাড়াতাড়ি শেষ করা যায়। যদিও বরবান্ধা আমাদের পান বরজ অনেকটা বেশি, এই জন্য আমাদের মিনিমাম 1 মাস মতো সময় লাগে, কিংবা এর থেকে অধিক সময় লাগে। এর মধ্যে আর কি প্রতিদিন কাজ হয় না। যেদিন খরা শুকনো হয় সেদিন কাজ হয়, আর যখন বৃষ্টি হয় আর কি এর মধ্যে কাজ বন্ধ হয়ে থাকে। আর এখানে মোট আমি ছিলাম, সাথে আব্বা ছিল। আব্বা পান ভাঙ্গার পর আর কি হাটে পান বিক্রি করতে গেছে। আর এখানে আমি, জিহাদ, আর আমাদের সাথে এক মামা ছিল। আমরা মূলত 3জন বর বাঁধছিলাম। আর একটা বিষয়, পান বরজ যেখানে থাকবে সেখানে পুকুর হবে, এটা স্বাভাবিক। কারণ পান বরজে প্রতি বছর মাটি দেওয়া লাগে। যদি আপনি প্রতি বছর মাটি না দেন তাহলে বরের অবস্থা তেমন ভালো হয় না। আর কি নতুন মাটিতে বর শিকড় করে, আর শিকড় করার পরে তখন অধিক সার খোল এগুলো খেতে পারে। আর আমরা যেহেতু সকাল করে বর বাঁধতে আসি, সকাল 5টা থেকে 6টার ভিতরে আমরা বরে পৌঁছায় যাই। এজন্য আমাদের আর কি সকালের খাবারটা বরে খাওয়া লাগে। আর এখানে পান বরজ মূলত আমরা 1টা থেকে 2টা পর্যন্ত বাঁধে থাকি। তারপর আর কি বাসায় যাই, তারপরে অন্য কাজ থাকলে করি, না হলে তখন আর কি ফ্রি হয়। আর অনেকজন আছে যে বড়বান্ধা এর আগে আমরা বাঁধছি যে সকাল থেকে আসরের আজান পর্যন্ত। বাট এখন আর কি অত কাজ করা হয় না, এখন 2টা পর্যন্ত করলে এনাফ। আর আমাদের এখানে এখন সকাল থেকে 1টা পর্যন্ত কাজ করলে মূলত দিন হাজরি 500 টাকা, বড়বান্ধার হাজরি। আর এখানে এই পিলিটা মূলত আমি বানছি। আর এই পিলিটায় অধিক পরিমাণে পর আছে, দেখতে ভালো লাগছে, এই জন্য আমি আর কি বারবার দেখছিলাম। এই পিলিটা অনেকটাই ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছেন যে বর বান্ধার পর আর কি কেমন লাগে। আর বর বান্ধার পর একটা অন্যরকম কাজ হচ্ছে বরে গাছতে দেওয়া। আর আমরা বর বাঁধছিলাম, বাঁধতে বাঁধতে বৃষ্টি চলে আসে, যার কারণে আমাদের আর পরবর্তীতে বর বান্ধা হয় না। এখানে কিছু পর খসানো ছিল, এই জন্য মামা আর কি ওই বৃষ্টির মধ্যে ওইগুলো বাইন্ধে নিচ্ছিল। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আর আমাদের আজকের মতো বরবান্ধা হবে না। আর যদি অধিক বৃষ্টি হয় তাহলে আগামীকালও বরবান্ধা হবে না। আর বৃষ্টি হওয়ার পর আমরা আর কি বরে বিষ মারিয়ে দিই যাতে বর না মরে। আর বৃষ্টির পর আমরা কেন বরে বিষ মারি এটা আর কি অন্য এক ভিডিও বলবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।